মোহাম্মদপুর থানা অন্তর্গত 32 নং ওয়ার্ডের আজকে এই কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব মেহেদী হাসান রুবেল, সঞ্চালনা দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার হাসান রহমান। আজকের এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব শরীফুদ্দিন জুয়েল। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন। উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের অন্যতম আহ্বায়ক তিতুমির কলেজের সাবেক ছাত্র দলের সভাপতি জনাব তসলিম হাসান মাসুম। আজকের এই কর্মী সভা উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর যুব দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সাবেক বাংলা কলেজের ছাত্র দলের সাধারণ সম্পাদক জনাব আবুল হোসেন টিটু সহ আজকের এই কর্মী সভার মোহাম্মদপুর থানা যুব দলের নেতৃবৃন্দ, 12 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার মঞ্চে উপবিষ্ট বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দকে জানাই ঢাকা মহানগর উত্তর যুব দলের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে অনুষ্ঠান শুরুতে আমি বক্তব্য দিচ্ছি, কারণ হলো আমার একটা পারিবারিক কাজের কারণে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, যার কারণে বক্তব্যটা আমি প্রথমেই দিচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, 31 সদস্য বিশিষ্ট আপনাদের এই 32 নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সদস্য থেকে শুরু করে যুগ্ম আহ্বায়ক সদস্য। আমি আশা করি এই নিয়ে 3টা কর্মী সভা মোহাম্মদপুর থানা হয়েছে আজকে 32 নং ওয়ার্ড নিয়ে। আপনারা এর আগে 2টা কর্মী সভা খুবই শান্তিপূর্ণভাবে, খুবই সুশৃঙ্খলভাবে, খুবই ভালো করে আপনারা 2টা কর্মী সভা আপনারা সফল করেছেন। আশা করি আমি চলে যাবার পর আপনি যে ধারাবাহিক আমার পর থেকে যে বক্তব্য দিবেন, সাংগঠনিক বক্তব্য দিবেন, সংগঠন কিভাবে গতিশীল করা যায়, সংগঠন কিভাবে শক্তিশালী করা যায়, এই ধরনের বক্তব্য দিবেন আপনারা এবং সুশৃঙ্খল ভাবে একবার শেষ হওয়া পর্যন্ত সুন্দর করে বসে থাকবেন। যে কর্মী সভাটা আমি এর আগে থাকাকালীন আপনারা করেছিলেন, যার কারণে আপনি ধন্যবাদ দিয়ে গিয়েছিলাম আপনাদের। প্রিয় নেতৃবৃন্দ, আমি ধৈর্যতা নিয়ে আমি কিছু কথা বলবো। গত 16 বছর যে স্বৈরাচারী সরকার ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, আমাদের নেতা কর্মীদের গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। 60 লক্ষ নেতা কর্মীদের উপর মামলা দিয়েছে, নিপীড়ন নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদের দলের নেতা কর্মীদের। কারণ আমরা 16 বছর যে স্বৈরাচারী সরকার বিতাড়িত হয়েছে, 16 বছর ধৈর্য ধরে এই পর্যন্ত এসেছি। আজকে এই স্বৈরাচারী সরকারকে বিতাড়িত হতে বাধ্য করেছি। এই 16 বছর ধৈর্য ধরেছি আমরা। সুতরাং আমাদের আরো ধৈর্য ধরতে হবে। ধৈর্যতার মেয়াদ ফলে ধৈর্য ধরলে আমাদের আগামী আমাদের যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা দেশে আনতে পারবো এবং তাকে আমাদের রাষ্ট্র ক্ষমতা তার হাতে তুলে দিতে পারবো। বর্তমানে যা হচ্ছে ধৈর্য থাকা না থাকার কারণে এসব হচ্ছে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে 16 বছর যাদের ভাইরা গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিকার হয়েছে, নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, সেসব ভাইরা, ত্যাগী নির্যাতিত ভাইরা রাজপথে থেকে যারা থেকেছে, রাজপথে আন্দোলন করেছে, তারা কিন্তু দখলবাজি করতে পারে না। তারা বিএনপি লোক, বিএনপি ত্যাগী যারা, তারা দখলবাজি করতে পারে না। দখলবাজি কারা করে? যারা এই যে অনুপ্রবেশকারী, যারা হাইব্রিড, তারা দখলবাজি করে। এবং এই আওয়ামী লীগ আপনারা দেখেছেন বিভিন্ন থানায় বিভিন্ন সংগঠন তারা এই আওয়ামী লীগ ছাত্রলীগদের দিয়ে কমিটি দিচ্ছে না? তারাই আবার এই দখলবাজি করে বিএনপি, যুবদল, ছাত্রদল
অঙ্গ সংগঠনের নাম দিচ্ছে এবং পেপার পত্রিকায় আমাদের নাম আসছে, আমরা নাকি এই যে বিএনপি নাকি দখলবাজিতে ব্যস্ত। দখলবাজিতে কারা ব্যস্ত? কারা 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 স্কুল দখল করেছে, কারা হাসপাতাল দখল করেছে, কারা কারা দখলবাজিতে ব্যস্ত? বিএনপি দখলবাজিতে ব্যস্ত না। বিএনপি এই সংগঠনকে 16 বছর লালন করেছে, পালন করেছে। অসংখ্য নেতা কর্মীরা গুম হয়েছে। এই যে আপনাদের এই যে আমাদের মঞ্চে 3টা কেস, এ দেখে আমার কষ্ট হয়েছে যে কেস দিয়ে কিভাবে এই যে শহীদ পরিবার বসা, কিভাবে আমরা তাদের দুঃখ দুর্দশা দূর করব। আমাদের আব্দুর রশিদ 28 অক্টোবরের পর আমার অ্যারেস্ট হওয়ার একদিন আগে রশিদকে কিভাবে নির্মম ভাবে 6 তলা বিল্ডিং থেকে তাকে ফেলে দিয়েছে, এটা মনে আছে আপনাদের? যদি মনে থেকে থাকে তাহলে হাইব্রিড অনুপ্রবেশকারীদের এই দলে আশ্রয় দেওয়া যাবে না, এবং যারা আশ্রয় দেয় তাদেরকে আপনারা প্রতিহত করবেন, আপনারা নিজ হাতে প্রতিহত করবেন। এই যে শহীদ আক্তার, এই মোহাম্মদপুর থানার 3 জন ভাই শহীদ হয়েছে যুবদলের। আব্দুর রশিদ, শহীদ আক্তার, শহীদ ইসমাইল হোসেন কালু। আমরা কি এই কেস দিয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করতে পারবো? পারবো না, কোনো কিছুতে পারা যাবে না। এই যে তার বাচ্চা বসা, বাবা নাই, তাদের জীবন কিভাবে চলবে? আমাদের সহযোগিতা করতে হবে। আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছে, যদি বিএনপি এ দেশের দায়িত্বে আসে তাহলে যে সব ভাইরা শহীদ হয়েছে তাদের দায়িত্ব যারা বিএনপি নিবে, আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিবে। সুতরাং এই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। যে ধৈর্যের কথা আমি আপনাদের বলেছি, ধৈর্য ধরলে ভাই অনেক কিছু সম্ভব। আমাদের ভিতর ধৈর্যটা নাই, এবং ধৈর্য হারাচ্ছে ওই যে অনুপ্রবেশকারীরা বিভিন্ন কুমতলব দিয়ে আমাদের নেতা কর্মীদের বিভ্রান্ত ছড়াচ্ছে যে চাঁদাবাজি দখলবাজিতে ব্যস্ত। বিএনপি কখন চাঁদাবাজি দখলবাজিতে ব্যস্ত হতে পারে না। বিএনপি রাজপথের 16 বছর ত্যাগ তিতিক্ষা, যারা মামলা হামলা খেয়েছে, 16 বছর সামান্য লাভের জন্য বিএনপি একেবারে হয়ে যাবে, একটা কর্মী একেবারে গলে যাবে না, যাবে না। যাবে তারা যারা দখলবাজিতে রানিং ছিল, যাদের ভাটা পড়েছে আবার এসেছে, তারা তাদের সমস্যা। আমাদের কোনো সমস্যা নাই, আমরা সমস্ত কিছু হারিয়েছি, আরো হারাতে পারি। এই লড়াই কিন্তু এখানে শেষ নয়। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলছে, কি বলেছে জানি, কালকে বললাম আমি, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে রাজপথে থাকতে হবে। লড়াই কিন্তু এখানে শেষ নয়, লড়াই এখানে শেষ নয়। ওই যে স্বৈরাচারী সরকার বিদেশে বসে বসে, দিল্লিতে বসে বসে নানা ষড়যন্ত্রে ব্যস্ত। এই যে তাদের অনুপ্রবেশকারীরা তাদের দোষরদের বিভিন্ন ধরনের এই ভিডিও ফুটেজ পাঠিয়ে এই যে বিভিন্ন পরামর্শ দিয়ে মাঝে মাঝে রাস্তা ছেড়ে দেয়, 4-5 জন মিছিল করে আবার মুখোশ করে আবার গায়েব। 16 বছর তারা এই দেশ চালিয়েছে, আজকে এই দশা তাদের। 5 মাসের মাথায় এই অবস্থা হয়েছে। 1 বছর হলে তাদের অবস্থা কি হবে? আমাদের মতো 16 বছর মাঠে থাকার ক্ষমতা রাখে তারা? আমাদের যে পরিমাণ নেতা কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে, তাদের নেতা তারা কি বলেছিল, বিএনপি ক্ষমতা আসলে একদিনে কয়েক লক্ষ আমুকের লোক মারা যাবে। মরেছে কি? মরে নাই। কারণ বিএনপি বিশৃঙ্খলা রাজনীতি করে না, উচ্ছৃঙ্খলা রাজনীতি করে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুরোধ ক্রমে তার ভাষণে আজকে বিএনপি নেতা কর্মীরা চুপ আছে। কিন্তু এই পরিমাণ যদি বেশি বেড়ে যায়, যদি আপনারা বিশৃঙ্খলা করেন, দেশে সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, আইন প্রশাসন সাথে ব্যবস্থা নেবে আপনাদের। সুতরাং নেতা কর্মীরা আপনারা ধৈর্য ধরবেন। আমার বক্তব্য দিলাম না, আপনারা আমার পরে যে ধারাবাহিক বক্তব্য দিবেন, আপনার সংগঠন কিভাবে গতিশীল করা যায়, সংগঠনকে কিভাবে সামনে দিকে আগালে সে ধরনের বক্তব্য দিবেন, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ।